আসসালামু আলাইকুম। এক ভাই জিজ্ঞাসে যে রাত্রে শবে বারাত রাত্রে আমরা কি ইবাদত করব। তো শবে বারাত তো বললাম যে সব ফার্সি শব্দ, আর সেটার অর্থ হলো রাত, আর বারাত মানে মুক্তি। তো রাত দুটা মিলা কি হলো? মুক্তির রাত। আর আরবিত কওয়া হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 দিনগত রাত, সেই রাতে কওয়া হয়। তো এই রাত্রে করণীয় হলো অন্য দিন অন্য রাত্রে আপনি যেভাবে ইবাদত করেন তেমনি ভাবে আপনি এই রাত্রেও কি করবেন? ইবাদত করবেন। যেরকম আপনি অন্যদিন এশা পড়েন, ফজরের নামাজ পড়েন জামাতের সহিত, এই দিনও আপনি কি করবেন? এশার নামাজ জামাতে পড়বেন, ফজরের নামাজও জামাতে পড়ার জন্য নিয়ত রাখবেন। তারপরে আসেন আখেরাতের ফিকিরে, আখেরাতকে তাজা করার জন্য, আখেরাতকে জিন্দা করার জন্য, আখেরাতে মুসিবতের দিন থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? মুরাকাবা করবেন, তাসবিহাত আপনি কি করবেন? ওই রাত্রে পড়বেন। তারপরে আসেন মসনুন ওয়াজিফা, যেগুলো আছে মসনুন আজকার দোয়ায়ে, মসনুন দোয়া, তো সেগুলো আপনি পড়ে আল্লাহর দরবারে কি করবেন? দোয়া করবেন। তো 4 নম্বরে আসেন আপনার শক্তি মোতাবেক, আপনার যেখানে শক্তি কুলায় সেই মোতাবেক আপনি নফল নামাজ আগের আপনি কি করবেন? আদায় করবেন। তারপরে আসেন খাস করে তাহাজ্জুদটা পড়বেন, কারণ তাহাজ্জুদ আপনি অন্য দিনও পড়েন, এই দিনও পড়বেন ইনশাআল্লাহ, পড়মতো ইনশাআল্লাহ। 6 নম্বরে আসেন একলা একলা নিজে নিজে সালাতুত তাসবিহ যে নামাজটা আছে সেই নামাজটা পড়ার চেষ্টা করবেন। অন্য দিনও পড়েন, এই দিনও পড়েন ইনশাআল্লাহ। তারপরে আসেন কোরআন পাক তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কোরআনে কারীম তেলাওয়াত করবেন। তারপরে আসেন কাসরাত সে জিকরুল্লাহ করে, বেশি থেকে বেশি সময় আপনি কি করেন? জিকরুল্লাহ, মুরাকাবায় বসে আপনি আল্লাহর ধ্যানে বসে আল্লাহর জিকির করেন। কারণ জিকিরে আপনার কি হয়? দিলকে আল্লাহ তাআলা কি করে দেয়? আপনার দিলের ভিতরে যে জং ধরে আছে, মামর ধরে আছে, সেগুলো আল্লাহ তাআলা সবকিছু দূর করে দেব। কারণ সুবহানাল্লাহ। তারপরে আসেন আপনি এই রাত্রে বেশি থেকে বেশি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবেন। কিসের দোয়া করবেন? মাগফিরাতের দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আপনাকে কি করেন? এই রাত্রে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যত গুনাহ করা হয়েছে সমস্ত গুনাহ থেকে আপনি কি করেন? আল্লাহর কাছে মাগফিরাত চান, আল্লাহ আপনার দোয়া নিশ্চয় কবুল করবে। যদি আপনি ইখলাসের সহিত, লিল্লাহিয়াতের সহিত যদি কি করেন? দোয়া করেন। তারপরে আসেন এই ইবাদতগুলা যে করবেন, যতগুলো নাম বললাম উপরে, একটাও কিন্তু দরকারি, জরুরি, ওয়াজিব, ফরজের দরজায় নেবেন না, ফরজের সমতুল্য নিয়ে যাবেন না। বাস এটাকে নিয়ে মনে রাখবেন যে এগুলো নফল নামাজ, না করলেও কোনো অসুবিধা নাই, করলে সওয়াব পাওয়া যাবে। আর যদি আপনি কবরস্থানে যাবার চান তাহলে আপনি একলা যাবেন, আপনি দলবদ্ধ হয়ে সবাইকে ডাকাডাকি করে নিয়ে আপনি কবরস্থানে যাবেন না, কারণ এ বিষয়ে নিষেধ আছে। যদি আপনার একলা মন চায়, বাবার কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, ভাইয়ের কথা মনে পড়ছে, বিবির কথা মনে পড়ছে, তাহলে আপনি একাকী কবরস্থানে যাবেন, যাই আপনি দোয়া করে চলে আসবেন। যদি আপনি যেতে না পারেন বাড়িতেই দোয়া করে দিবেন। পৃথিবীর যে কোণার থেকে আপনি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কি করবেন? কবুল করবেন। তো ইনশাআল্লাহ এটা কিন্তু বারবার বলছি, এই ইবাদতগুলো যে করবেন কোনো খাস করবেন না, মখসুস করে নেবেন না, নির্ধারিত করে নেবেন না, নির্দিষ্ট করে নেবেন না যে এগুলো আমাকে করতেই হবে, আমাকে করতেই হবে। এই নিয়ত যাতে আপনার দিলের ভিতরে না আসে। যদি এই নিয়তগুলো আনেন তাহলে সওয়াবের পরিবর্তে আপনাকে উল্টা লেগে যাবে। তো সেই জন্য আপনি যেটাখানি সম্ভব আপনি করবেন। যদি বাড়াবাড়ি করবেন তাহলে আপনার সওয়াবের বদলে আপনাকে গুনাহ আসবে। আপনি দিনের ভিতরে ফাসাদ করা শুরু করে দিলেন, আপনি বেদাত কাম করে দিলেন, যেটা অন্য অন্য সাহাবাত থেকে, নবীর থেকে, অন্য অন্য ইয়ের থেকে কি নাই? সাবিত নাই। সেই কাজগুলো আপনি করা শুরু করে দিলেন। তো ইনশাআল্লাহ যেটাখানি সম্ভব আমরা এর উপরে আমল করার চেষ্টা করব। যদি কোনোবার জানার আরো ইচ্ছুক আছে তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।